ঘরটা মোচু শোকেশের তোলা অ্যালুমিনিয়াম তেলে কত নোংরা থাকে এগুলো ঠিকঠাক করে করো নাকি? একবার তো মুছবে, মুছে মুছে দেখো তোমার মুখের থেকেও পরিষ্কার করে দিচ্ছি, আবার কবার মুছতে হবে। কি কিছু বললি নাকি? আমি আর কি বলবো, বিয়ের পর থেকে শুধু তুমিই বলে যাচ্ছ। যাক এবার কি বাসনগুলো মেজে আসো। ঠিক আছে, ভালো কথা। আবার কি হলো? ওটা তো জামাই ষষ্ঠী, তাহলে সে ভদাই জামাইটাকে বলেছিলে তো? ঠিক কথা মনে করিয়েছো। আমাদের খোদাইকে বলতে হবে আমাদের একমাত্র জামাই, না বললে হয়। আসো এসে বসো। ঠিক করে বসো না। তোমার আবার লজ্জা লাগছে নাকি? বিয়ের 30 বছর পরেও ঠিক করে বসতে হবে না? ঠিক করে বসতে। তাহলে তুমি খোদাইকে ফোন করে কি বলে দেখো। ফোনটা করি, তুমি কথা বলে নাও। আমি তাহলে কিন্তু ফোন করছি, তুমি কি কি রান্না হবে মেনুগুলো ঠিক করে নাও। এই আমি কুকিং করবো? ইম্পসিবল। আমার সব বিউটি ব্ল্যাক হয়ে যাবে, আমার সমস্ত চেহারা আমার কালো হয়ে যাবে, আমার গা থেকে পচা পচা ডাইটি তেল বেরোবে। আমি এসব নট পারবো। বাই 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 বাই। বলছেন কত না রান্না করছো, বিনা শুধু আমিই রান্না করেছি। কিছু বললে নাকি? না না শোনা, আমি আর কি বলবো, বিয়ের পর থেকে সব তুমিই বলে যাচ্ছ। আমাকে রান্না করতে বলেছি নাকি? আমি শুধু মেনু ঠিক করতে বলেছি, রান্না তো সব আমিই করবো। ও তাই? এটা তোমাকে আমি টেপাই শোনা বলি, ভালোবেসে তোমাকে টেপাই শোনা। কত না টেপা। উনুনের কাছে বসে রান্না করছি, গরম হয়ে গেছি। উনুনের দিকে যে মুখ দিয়ে রাখবো, মুখটা পুরো বেগুন পোড়া হয়ে যাচ্ছে। আবার যে পিছনটা রেখে দেবো, হয় বাম্বু রোস্ট হয়ে যাচ্ছে, কোনো শান্তি নেই। আমাদের একটু ঘুমিয়ে নেই তো, সে সিটি বললে উঠবো। এবার একটু ঘুমিয়ে নেই, শিপে সে সিটি বলে উঠে যাবো। ও শ্বশুর মশাই, চলে যাও, আমি একটু পাড়া কাকিমার সাথে দেখা করে আসছি। আচ্ছা ঠিক আছে। শ্বশুর মশাই, ও শ্বশুর, ও শ্বশুর মশাই। শ্বশুর মশাই বাইরে শুয়ে আছে কেন? শ্বশুর মশাই, ও শ্বশুর মশাই, শ্বশুর মশাই। এবার আমি কাঁচা লঙ্কা গুলো কুচি কুচি করে গরম জলে ঢেলে দিলাম। ও শ্বশুর মশাই, শ্বশুর মশাই, শ্বশুর মশাই। এবার আমি পাকা টমেটো গুলো ভালো করে চটকে গরম জলে দিয়ে দিলাম। শ্বশুর মশাই ঘুমাচ্ছে, ঘুমাক, আমরা একটু দেখি কি রান্না করেছে। মাংস করেছি কিনা, ভালো মন্দ রান্না। জামাই, তুমি শ্বশুর বাড়িতে এসে মাংস চুরি করে খাচ্ছ? না বাবা না, মানে আমি মাংস তরকারিটা সেন্ট ভালো ভেসে আসছে তো, একটু আলু চেক করে দেখছিলাম বাবা। তুমি যাও, ঘরের মধ্যেই জামাই ষষ্ঠী অনুষ্ঠানটা ছেড়ে নাও, আমি রান্না বান্না সব কমপ্লিট। শালিকে বেশ ভালোই দেখতে হয়েছে। শালি আমি এসে গেছি, আমি এসে গেছি। ও মাই গড, নাকি জোর ওখানে তুমি জড়িয়ে ধরলে কেন? থামাম, আমি হয়েছি শালি। আমি মানে তুমি আমাকে জড়িয়ে ধরবে, দেখবে না ভিতরে কি আছে? সরি মা, আমি মনে করছিলাম শালি কোথায় গেছে মা? শালি কোথায় গেছে? তোমার শালি এখন কলকাতার বাইরে গেছে লাগাতে মানে গাছ লাগাতে গেছে। ও তাই? আমি তো ভাবলাম অন্য কিছু। জামাইয়ের কাছে ষষ্ঠী পুজো হবে কেন? যে জামাই প্রত্যেক বছর আসে। জামাই তুমি কোথায়? যে নতুন জামা প্যান্ট ছেড়ে আসো তাড়াতাড়ি। জামাই, এই তো আমি জামা প্যান্ট পাল্টে এসে গেছি। জামাই সিট ডাউন।
ফল মিষ্টি তো সবই হলো, ওই পচা কলার শুকনো মিষ্টি। আমি যেটা বলছিলাম, আর সব আছে, সব আছে। বুঝেছ, আমি তুমি লুকিয়ে দিচ্ছি। ইংলিশ মদ, এটা কি এক প্যাকেটেই নেশা? বলো, আমার দিকে কিছু লোকাল নাকি? मैं नहीं बताऊंगा। ওই না না, কিছু লোকায়নি। না রে খুকি, কিছু লুকাইনি, তুই আর এখানে এসে বস। না না, তোমাদের সাথে বসে আমার কোনো কাজ না, আমি তাহলে বলুন সাথে বাড়িতে ঘুরে আসি। হ্যাঁ আখ বাঁচা গেল। এবার তাহলে ভাগ করে খাই। হ্যাঁ এই না, মোটে নিতে হয়ে যাচ্ছে। জল দেবে না? ভালো লাগে না মা। একটু মিষ্টিতে খাও, ভালো লাগে। হয়ে গেছে। দাদা তুমি একটা মিষ্টি খাও, please? আও মা, না আমি মিষ্টি খাবো না, তুমি আগে একটা গান করো, আমি শুনি। আচ্ছা, আমি তো গান জানি না, আমি কবিতা জানি। একটা গান করো। কবিতা জানি। আচ্ছা ঠিক আছে, তাই হোক। বদাই বদাই, তোর কাছে যাকে পাই তাকে দিয়ে চম্পা চামেলি। এ কি কবিতা বললে মা? আমার দেহে তো যৌবন উদলে উঠেছে, আর সারা দেহে আগুন চলো মনে হচ্ছে। চলো মা, তোমাকে নিয়ে পালাই। হাইরাম হাইরাম, আমি পালামি, তোমার শ্বশুরের অবস্থা কি হবে? এ তো পাগলি। ও মেয়ে তোমার আমার শ্বশুর দেখবে কোনে, শ্বশুর অনেক টাকা পয়সা আছে, আর এমনিও বাংলাকে সব লিভার ফিভার জ্বলে গেছে। চলো ওদের সে পালাই আমরা। একটা হাতে দিয়েছি, আর তুমি শাশুড়ি জামাই মিলে এই করছো, দুটোই আজকে বেঁধে ঠান্ডা। তুই কি মারবি আমাকে তুই? মা, আমি এসে গেছি। বুলুর মাছ আছে, কি খালো? বাবা, বাবা তো এ কি হচ্ছে? চোখ উল্টে পড়ে আছো কেন বাবা? মেরে না। কি হলো তোমার? কে? মেরে না, মেরে না। আমার কি চিন্তা হচ্ছে না বাবা, আমি তোমার মেয়ে। মেয়ে সর্বনাশ হয়ে গেছে, তোর মা জামাই মিলে পালিয়েছে। কিন্তু পারলো কিভাবে? পালালো, আমার লুঙ্গি গামছা ধরে টানলো, আর আমি লজ্জায় বসে বললাম যাতে লুঙ্গি না খুলে যায়, আর তারপরে ওরা পালালো। আই বাবা।